বন্ধুরা, তো একটা দাদা আমাকে কমেন্ট করেছে যে আমার কাছে কোনো উড়ানোর পায়রা নেই, তো আমি কোন পায়রা নিতে পারি, ব্রিডিং পেয়ার না বাচ্চা পায়রা। তো তোমাকে বলছি, তুমি যেখান দিয়েই পায়রা কিনো না কেন, মানে ব্লাড লাইনের পায়রা কেন, তাহলেই পায়রা উড়বে, তাছাড়া কিন্তু পায়রা উড়বে না। এবার যার বাড়ির থেকে কিনবা পায়রা মানে দেখে নেবা, উড়ানটা দেখে নিলে ভালো হবে। তো একটা উড়ানো পায়রার দাম সেই হিসেবে অনেক টাকাই চাবে, তো অনেক টাকা পড়ে যাবে ওতে। আর নর্মাল পায়রা মানে যদি চেনাশোনা হয় তাহলে তো কমে হয়ে যাবে, কিন্তু যদি উড়ানো পায়রা কিনতে চাও মানে অনেক দাম দিয়ে, মানে অনেকক্ষণ উড়বে, তো সে পায়রা কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে। তো যেখান দিয়েই নেবে ভালো পায়রা নেবে। এবার বলছি যে মানে সে বলছে যে ব্রিডিং পেয়ার নেবে না বাচ্চা পায়রা নেবে। তো আমার মন থেকে বলে যে ব্রিডিং পেয়ার নেওয়া ভালো, কারণ মানে পায়রার আগে রেজাল্ট জেনে নেবে যে কতক্ষণ ওড়ে কিনা। এবার নিয়ে আসলে হয়তো পায়রা উড়ছে না বাচ্চা পায়রা, তো সেই হিসেবে বাচ্চা পায়রাও নেওয়া ভালো, কারণ বাচ্চা পায়রা নিয়ে এসে আপনি উড়াতে পারবেন, মানে সেট করে উড়াতে হবে। আর ব্রিডিং পায়রা নিলে সুবিধা কি, ওই পায়রা নিয়ে এসে আপনি ডিম বাচ্চা করে বাড়িতে বেরোবে, সেই বাচ্চা আপনি উড়াবেন, তাতে আরও বেশি ভালো হবে। মানে লোকের বাড়ির থেকে বাচ্চা নিয়ে আসার থেকে নিজের বাড়িতে বাচ্চা করে উড়াবেন, তো সেটা জিনিসটা আরও বেশি ভালো হবে। কারণ বাচ্চা পায়রা ভালো মানে বাড়ি চেনে, যখন ছোটো থেকে বড় হয়, তো ওই জিনিসটা সব কিছুই ফলো করে, কোথায় কি আছে না আছে বাড়ির মধ্যে। আর অন্য বাচ্চা নিয়ে আসলে সে বাচ্চা কিন্তু পালিয়ে যাওয়ার চান্স আছে। আর যদি তোমার কাছে বেশি মানে খারাপ পায়রা থাকে, মানে 20খানা মতো পায়রা আছে আপনার কাছে, তো ওই পায়রাগুলো একটা পায়রা মানে কত গুণ, ওই আধ ঘন্টা ওড়ে, হয়তো কয়েকটা 1.5 ঘন্টা ওড়ে, কয়েকটা 1 ঘন্টা ওড়ে, এর থেকে আর বেশি ওড়ে, মানে ওদের মধ্যে ব্লাড লাইন তো নেই, যার কারণে ওরা ওড়েও না। তো ওই পায়রাগুলো কি করতে পারেন, তো ওই পায়রা কিছু সরিয়ে দিতে পারেন, মানে যদি 20টা থাকে তাহলে 8খানা মতো রেখে বাদ বাকি পায়রা সব বিক্রি করে দেন, দিয়ে ওই পায়রাগুলো বাচ্চা তোলার জন্য ব্যবহার করুন। মানে যে পায়রাগুলো আগের দিয়ে রয়েছে আপনার কাছে, ওই পায়রাগুলো বাচ্চা তুলবেন ওইসব পায়রা দিয়ে, ওইসব পায়রা ওড়াবেনই না ভুল করে। দুটো একটা রেখে দেবেন বাচ্চা সেট করার জন্য, তাছাড়া এমনি ওই পায়রা রাখবেন না, কারণ ওই পায়রা যদি বেরিয়ে যায় আর সেই সময় যদি আপনার ওড়ানো পায়রার সাথে মেশে, তখন ওই পায়রা কিন্তু নামিয়ে দেবে বাচ্চা, মানে ওড়ানো পায়রাগুলোকে নামিয়ে নেবে। তো ওই পায়রাগুলো ডানা কেটে রাখবেন। আর পায়রা উড়াবেন কি করে, মানে ধরেন ব্লাড লাইনে পায়রা আছে আপনার কাছে, মানে নিয়ে এসছেন, তো ওই পায়রাকে কখনো জোড়া দেবেন না, সিঙ্গেল করে রাখবেন। আর জোড়া দিলেও সে পায়রা উড়ে যাবে, কিন্তু সিঙ্গেল করে রাখলে আরও বেশি ভালো উড়বে। আর ওই পায়রাকে মানে ছাড়বেন না কোনো সময়, আর আটকে রাখতে হবে সবসময়। আর যখন উড়ানোর টাইম হবে তার আগে 10 ml করে জল খাইয়ে দেবেন, 10 ml করে স্টার্ট করবেন, তারপরে 15-20 যতটা যায়, তো দেখবেন পায়রা উড়ে যাবে যদি ব্লাড লাইন থাকে। আর ব্লাড লাইন না থাকলে তো পায়রা উড়বেই না কোনোদিনও। তো যেখান থেকেই পায়রা নেবেন ভালো পায়রা নেবেন, আর জোড়া পায়রা নিলে ভালো হবে, কারণ বাচ্চা পায়রা নিলেও একটু অসুবিধা আছে, পায়রা সেট করতে অনেকটা টাইম লেগে যাবে। আর জোড়া পায়রা আনলে আপনার ডিম বাচ্চা মানে চালান করে করে আপনি অনেকগুলো পায়রা বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চা পায়রা নিলে আপনার তাও 6-7 মাস টাইম লেগে যাবে, 10 পর ক্লিয়ার করবে, তারপরে আপনার জোড়া দেবেন। আর ব্লাড লাইন পায়রার দেখবেন কি থাকে, মানে বুঝতে পারবেন না যেসব পায়রা ব্লাড লাইন আছে, মানে চোখ ফোক দেখে কিছু বুঝতে পারবেন না, কিন্তু ওই পায়রা উড়বেন। তো ওইসব পায়রা চেনা খুবই অসম্ভব। তো অনেক কিছু দেখে তাও চেনা যায়। এই চোখগুলো দেখতে পাচ্ছেন একদম বাইরের দিক বেরিয়ে থাকবে, মানে ওইগুলো নর্মাল পায়রা থাকেই না কখনো। যেসব পায়রার চোখ দেখবেন একদম বাইরের দিক বেরিয়ে এদিক ওদিক তাকাতাকি করছে। আর হেড শেপও ভালো হয়, মানে কোয়ালিটি হিসেবে যেরকম পায়রা হবে সেরকম উড়ান। আর এদের ডানাগুলো দেখবেন, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটা এরকম ভাঁজ থাকবে, এরকম 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 ভাঁজ করে। এই ডানাগুলো এই দেখেন, এই পাশ থেকে সাদা হয়ে যাচ্ছে, এইগুলো এরকম ভাঁজ করে নামবে যেসব পায়রার মধ্যে ব্লাড লাইন থাকে। তো সেই সব জিনিস আপনারা অনেকদিন মানে ভালো পায়রা কিনলেই বুঝতে পারবেন। তো একটা ভালো পায়রা কিনতে গেলে তখনই বুঝতে পারবেন যে কতটা দাম পড়তে পারে একটা পায়রার। যখনই আপনি 5-6 ঘন্টা নর্মাল উড়ে ওইসব পায়রা কিনতে যাবেন, দেখবেন 1500, 2000, 3000, মানে যেমন চোখ মানে যেমন কোয়ালিটি হবে সেরকম সেই হিসেবে দাম চেয়ে ফেলবে। তো নিলে 10টা পায়রা নেওয়ার থেকে 2টো পায়রা নেওয়া ভালো, কিন্তু পায়রার মধ্যে উড়ান থাকা ভালো। আমার একটা পায়রা দিয়ে আমি প্রায় 17-18খানা পায়রা বানিয়ে ফেলেছি। তো পায়রার মধ্যে খুবই উড়ান আছে। তো 5খানা ডানা আছে, 6খানা ডানা আছে, তো 6টায় উড়াচ্ছি প্রায় 6 ঘন্টা মতো, এখনও উড়ছে 11টা থেকে 6টা। আজকে দেখি কতক্ষণ ওড়ে, 6টা 40-40 যায় নাকি, মানে সন্ধে অবধি ওড়ানোর চেষ্টা আছে, আজকে মেঘলা ওয়েদার। তো যখনই নেবেন কারো বাড়ির থেকে পায়রা, তো মানে পায়রা বুঝে শুনে নেবেন, মানে পায়রা উড়ান টুড়ান এসব জেনে, আর চেনা জানা নিয়ে হলে তো ভালোই হয়। তো আমার কাছে তখন নেই না, আমি দিতাম।
তো দেখেন একটা পায়রা, এই পায়রাটাকে ভাবছিলাম সেল করে দেবো। তো এই পায়রাটা এখন ডানা দিয়েছি, তো এই পায়রাটা ডানা দিয়েছি, এখন ওড়াবো এই পায়রাটাকে। আর 6-7 দিন পর হয়তো ওড়া শিখে যাবে। তো আগে একটা এর বাচ্চা কী হয়েছিল, মানে ডেঞ্জার নজরের, মানে পায়রাটার এর যে মাদিটা আছে ওর লেজটা বন্ধ, আবার নটটারও লেজ বন্ধ, মানে দুজনেরই লেজ বন্ধ, যার কারণে এই বাচ্চাগুলোর বন্ধ বন্ধ লেজ হয় আর বাড়িতে নামতে পারে না, কিন্তু অনেক দিন পর নেমে যায়। মানে আজকে উড়াবো পায়রা, আমি শিওর এই পায়রা প্রায় 10 দিন পরও আসতে পারে, আবার 5 দিনের আগে আসবে না, এটুক শিওর, যেই কারণে এই বাচ্চা আমি উড়াই না। তো আগে একটা উড়িয়েছি, ওটা 8 দিন পর এসছে, তারপর একটা উড়িয়েছি, ওটা 7 দিন পর এসছে, আর এটা এখন ওড়ানোর চিন্তা ভাবনা নিয়েছি, কিন্তু ওড়া নেবি হবে এর মধ্যে, 5 ঘন্টা 6 ঘন্টা আরামসে উড়ে যাবে পায়রা। এই দেখেন চোখটা দেখেন, ঘোলা হয়ে যাচ্ছে, ফোকাস নিচ্ছে না, আমি গাছের গোড়ায় বসে ভিডিও বানাচ্ছি। তো যে জিনিসটা বললাম, বাচ্চা পায়রা নেওয়ার থেকে ব্রিডিং পেয়ার নেওয়া অনেক ভালো হবে। তো তাদের বাচ্চা আপনারা বাচ্চা তৈরি করে আপনি উড়াতে পারবেন, তাহলেই বুঝতে পারবেন যে পায়রা কেমন রেজাল্ট আছে কি না। আর যদি বাচ্চা পায়রা নেন তাহলে ফার্স্টে কী করবেন, ওই পায়রাটাকে উড়িয়ে নেবেন, মানে যত খুশি যত উড়াবে তত ভালো তাদের বাচ্চা হবে। আর যদি না উড়িয়ে বাচ্চা তোলেন তাহলে অতটা ভালো বাচ্চা হবে না। তো যত উড়াবে তত পুরো একদম পায়রা রেডি থাকবে। আর 10 পরের আগে জোড়া দেবেন না, মানে 10 পর ক্লিয়ার হয়ে যাবে তারপরেই জোড়া দেবেন। তো তোমার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আরও নতুনরা কমেন্ট করেন। তো আমি যতটা জানি সে ততটা বলবো যে কোনটা ভালো হতে পারে। তো এইটুখানি ভিডিও।